আবারও চলে আসলাম তোমাদের সামনে মাছের একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পোস্ত দিয়ে রুই মাছ করে। আর এদিকে দেখো রুই মাছগুলো কেটে নিয়ে চলে এসেছে, আর রুই মাছগুলো কিন্তু অনেক বড় বড় পিস, দেখেছো? এই পিসগুলি কিন্তু এরকম মোটা মোটাই থাকবে, আর এই মোটা মোটা পিস হলে কিন্তু খুব ভালো হয়। আর এই মাছগুলো এবার ধুয়ে নেব। আর কি কি লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সর্ষে নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে, তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে একটু পোস্ত, একটু ফোড়নের জন্য কালো জিরে নেব একটু হলুদ, শুকনো লঙ্কাটা নেব ফোড়নের জন্য, আর লবণ নিচ্ছি স্বাদ মতন। একটু মৌরি নিয়ে নেব, মৌরিটা কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে মৌরি দিলে। তারপরে নেব হচ্ছে একটু টক দই, আর টক দইটা অবশ্যই কিন্তু নেবে, টক দইটা নিলে কিন্তু মাছের স্বাদটা 10 গুণ বেড়ে যায়। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলের রান্না খেতে কিন্তু অনেক টেস্ট হয়, আর এই মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবে। তেলে একটু লবণ দিয়ে নিলাম, কারণ মাছটা তেলে দিলে যাতে না ছিটিয়ে যায়। আমি শুধু লবণ মাখিয়ে রেখেছিলাম মাছ, সেই মাছটা কিন্তু তেলে ভেজে নিচ্ছি। আমি হলুদ দিয়ে মাছটা কিন্তু ভাজবো না, হলুদ দিয়ে মাছ ভাজলে তেল কিন্তু কালো হয়ে যায়, রান্নাটাও কিন্তু ভালো হয় না। আমার মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আপনাদের মতন করে আপনারা মাছটা ভাজবেন, কড়াও করে ভাজতে পারবেন বা হালকাও করে ভাজতে পারবেন। আমি ঠিক এরকমভাবেই ভেজে নিয়েছি। ভেজে আমি এক এক করে মাছটা তুলে নিচ্ছি, খুব একটা বেশি আমি ভাজিনি। সব মাছ কিন্তু তোলা হয়ে গেছে। তেলটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। আমি যে ওইগুলো যে দেখালাম মশলাগুলো, সেগুলো কিন্তু আমি সবই পেস্ট করে নিয়েছি, আর এই পেস্ট করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটু হালকা সিমে আঁচে 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। ফ্যাটানো টক দইটা দেওয়ার পরে কি সুন্দর একটা লাগছে দেখতে। তারপরে খুব 3 থেকে 4 মিনিট আবারও আমি সিমে আঁচে আমি মশলাটা কষিয়ে নেব। কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আনার জন্যই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলার থেকে। আর এটা কিন্তু ভালো করে ক্ষণে ক্ষণে কিন্তু এটা নাড়তে হবে খুন্তি দিয়ে, না হলে তলাটা কিন্তু ধরে যাবে। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু এটা নাড়তে হবে। আমার যেহেতু দইয়ের বাটিটা একটু দই লেগেছিল, আমি ধুয়ে কিন্তু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে। মশলার গন্ধ হলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। এই জন্য খুব সুন্দরভাবে অল্প আঁচে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবেন। কি সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অল্প আঁচেই কিন্তু মশলাটা কষাতে থাকবেন, তলাটা কিন্তু লেগে যাবে না। আর তলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু পুরো একটা গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি আবারও অল্প করে জল।
দিয়ে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আমার জল লাগবে ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা মনে করেন হালকা একটু ঝোল রাখবেন তাও রাখতে পারেন। আমি কিন্তু আমার মতন করে আমি জল দিলাম। জলটা মানে ঝোলটা কি সুন্দরভাবে ফুটে গেছে। আর মাছগুলো কিন্তু আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর ফুটন্ত ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো ছেড়ে দেবেন। কালারটা খুব সুন্দর এসছে। অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, একদম আলাদা স্বাদ। আপনারা তো কত রকম করে মাছ বানিয়ে খান, এরকমভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আমি বাড়িতে প্রায় দিন বানিয়ে এরকমভাবে খাওয়াই, খুব ভালো লাগে, নিজেও খাই, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটা রান্না করে খাবেন, ভালো লাগবে। অন্য অন্য মশলা থেকে এরকমভাবে যদি রান্না করেন মাছের স্বাদটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই পর্যায়ে যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। একটু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ চিরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু দারুণ একটা স্মেল বেরোয় আর কিন্তু ভালো লাগে খেতে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুরা তো খুবই আমাকে সাপোর্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্যই কিন্তু আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। তোমরা যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু নামানোর আগে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। একটা বোল নিয়ে নিয়েছি, এক এক করে আমি কিন্তু মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হালকা ঝোল রেখেছি আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। দেখতে কতটা সুন্দর লাগছে। ঝোলটা কিন্তু মাছটা যেহেতু আমি রান্না করেছি বলবো না, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই খাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে বলছি আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলি অনেক অনেক করে শেয়ার করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগবে না, কিন্তু আমার সাবস্ক্রাইবের অনেক একটা দাম আছে আমাদের কাছে। হয়তো তোমাদের ফ্রিতে সাবস্ক্রাইবটা করে ফেলবে, কিন্তু ওই সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থেকো, এভাবেই সাথে থেকো, এভাবেই আমার সাথে জুড়ে থেকো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।